আমার এই চ্যানেলের জন্য এতদিন আমি বাড়ির কাছাকাছি বাইকে করেই ঘুরে বেরিয়েছি। তো আজকে প্রথম যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথ। থাম্বনেল দেখি আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন। তো শ্রাবণ মাস, ভাবলাম কাশী বিশ্বনাথ যাই, বেশ ভালোই লাগবে। তো চলুন বেনারস কাশী বিশ্বনাথ। জয় বাবা ভোলেনাথ। আমি এতদিন বাড়ির কাছাকাছি ঘুরে বেরিয়েছি, ইচ্ছে করলো একটু দূরে কোথাও ঘুরে আসি। তাই ছোট্ট একটি ট্রিপে বেরিয়ে পড়লাম বেনারসের পথে। যেতে আসতে 1.5 দিন, আর ওখানে ছিলাম 2.5 দিনের মতো। বেনারস স্টেশনে নেমে অটো নিয়ে সোজা হোটেলের দিকে রওনা হলাম। শ্রাবণ মাস, তাই বাবা বিশ্বনাথের শহরে ভক্তের ঢল নেমেছে। আমাদের সামনেই দশাশ্বমেধ ঘাট, কিন্তু ভীষণ ভিড় আজ এই সময়টাতে, মানে এই সন্ধ্যায় খুব সুন্দর আরতি হয় এখানে। আমরা আরতি দেখতেই যাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে না আজকে দেখতে পাবো। দেখি কতটা এগোনো যায়। প্রচণ্ড ভিড়, ভিড়ের ওপর দিয়ে, মানুষের মাথার ওপর দিয়ে গঙ্গা নদীটাকে আমরা একটুখানি দেখতে পাচ্ছি। আরতিটা দেখতেই পেলাম না ভিড়ের জন্য, ঘাট অবধি পৌঁছতেই পারলাম না, এত ভিড়। তাই কাল আমরা আগে ভাগেই চলে আসবো, যাতে ভালো করে আরতিটা দেখতে পারি। এখানে আরতিটাই মেন, এত সুন্দর হয় আরতিটা দেখতে। আজকে বরং আশপাশটাই চলুন একটু ঘুরে দেখি। আজকে আমরা এইমাত্র বেনারসে এসে পৌঁছালাম। এসেই একটুখানি ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি। ভাবলাম দৌড়ে চলে আসলাম যে আমরা আরতিটা দেখব, কিন্তু আরতিটা দেখতে পারলাম না, প্রচণ্ড ভিড় এখানে। আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন। ওখানটায় ক্যামেরা ধরার মতো কোনো অবস্থা নেই, দাঁড়ানোর জায়গা নেই, মানে এত বাজে অবস্থা। আগামীকালকে আমরা আরও তাড়াতাড়ি বিকেল থেকে লাইন দেব, তাহলে যদি কিছুটা দেখা যায়। আমি এখন একটা গলিতে ঢুকেছি, সরু গলি। তো এখানকার যে মেন রোডটা দশাশ্বমেধ ঘাট থেকে, সেই রোডের পাশে এরকম প্রচুর সরু সরু গলি ঢুকে গেছে, আর প্রচুর দোকান, আর দোকানগুলোতে জিনিসপত্র যেন ঠেসে ভরা। এখানে কি পাওয়া যায় না, শাড়ি, চুড়ি, পুজোর জিনিস, নানা রকম খাবার, সব রকম দোকান রয়েছে এখানে। এটা হচ্ছে বেনারসের লস্যি, স্পেশাল, খেতে বেশ ভালো। আমি খেলাম, খুবই আমরা বেনারসের অলিতে
গলিতে ঘুরছি এখন। এখানে প্রত্যেকটা দোকানে এত জিনিসপত্র, এত জিনিস ঠাসা, মানে ছোট ছোট গলি, চাপা গলি, প্রচণ্ড ভিড় আর প্রচুর প্রচুর জিনিস, প্রচুর। हाँ हाँ बनारसी पान। আরতির শেষে আশীর্বাদী প্রদীপ নিয়ে ঘুরছেন পূজারীরা। ঘাট এখন অনেকটাই ফাঁকা, তাই গঙ্গার ঘাটে বাঁধা ছোট ছোট নৌকোগুলোকে দেখতে পাচ্ছি আমরা। গঙ্গা এখন বন্যায় ভয়ঙ্করী রূপ নিয়েছে। ঘাটের সিঁড়িগুলো সব জলের তলায় তলিয়ে গেছে। ঘাটের ঠিক ওপরেই বিশাল একটি পাঁচিল তুলে এপাশে বড় একটি চাতাল করা হয়েছে। বহু ভক্তজন এই খোলা চাতালে আশ্রয় নিয়েছেন। এটা দশাশ্রমের ঘাটে একটা ওয়াল আর কি, পেছনের ওয়াল। তো এই ওয়াল থেকে, ওয়ালের পর থেকে ঘাট শুরু হয়ে গেছে। এই জায়গাটাতে আসলে মেনলি ফটো তোলা হচ্ছে, ফটো সেশন হচ্ছে, সব ফটোগ্রাফার আছে অনেক। তাছাড়া বিভিন্ন দিকে বিনোদনের ব্যবস্থাও রয়েছে। এখানে প্রচুর ভিড়। বেনারসের এই পর্বে আমি যা দেখাতে পারলাম, এছাড়াও আরও কিছু মন্দির, ঘাট ইত্যাদি আছে যা আমি পরবর্তী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। মিস করবেন না যেন। টাটা, ভালো থাকবেন।